সব রেডি, চলো এই স্টার্ট করছি। হ্যাঁ, স্টার্ট করছি। টু ডাইমেনশনাল জিওমেট্রি একটা ফার্স্ট টপিক, যেটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে। ইউনিট টেস্ট বলছে, সেকেন্ড সেমিস্টার আছে, তাই না? সরল রেখা। সরল রেখাকে ইংরেজিতে কি বলে স্যার? স্ট্রেট লাইন। চলো হেডিং লাগাও, হেডিংটা লাগাও, তারপর তোমরা একদম সুন্দর করে একটা জিনিস বলো যে সরল রেখা কাকে বলে। সরল রেখা কাকে বলে? হোয়াট ইজ স্ট্রেট লাইন? এটা টু ডাইমেনশনাল জিওমেট্রির একটা পার্ট, ঠিক আছে? হোয়াট ইজ স্ট্রেট লাইন? লেখো, প্রথমে লেখো সরল রেখা কি। সরল রেখা কি বা সরল রেখা কাকে বলে? ছোটবেলায় কি শিখেছো? যে একটা রেখা যদি সোজা থাকে তবে সেটা সরল রেখা, যদি বাঁকা থাকে তাহলে সেটা বক্ররেখা। বক্ররেখা বলে কার্ভ। কি বলে? কার্ভ, CURVE। আর সরলরেখা বলে স্ট্রেট লাইন। ছোটবেলার ডেফিনেশনটাই বটে, আজকে একটু আলাদা শিখছি, একটু ইউনিক ভাবে। এখানে কি বলবো যে সরল রেখা কি জিনিস বটে? একটা বিন্দু, একটা বিন্দু, এই একটা বিন্দু যদি কোনো দিকে দিক পরিবর্তন না করে পুরোপুরি সোজা পথে গতিশীল হয়। একটা সরল রেখা মানে কি বটে বলতো? কতগুলো বিন্দু থাকে ওখানে? অসংখ্য বিন্দু। তো আমি ধরে নিচ্ছি এই একটা বিন্দু, সেই বিন্দুটা কোনো দিকে দিক পরিবর্তন না করে সোজা সোজা কি হচ্ছে? কোন একটা পথে গতিশীল হচ্ছে, ঠিক আছে? আর অবশ্যই সেই পথটা কিন্তু সমতল হতে হবে। কি বলে এটাকে? অ্যাডভেস্ট বলে না, কি বলে? অ্যাসবেস্ট বলে, দেখেছো না? অ্যাসবেস্ট, অ্যাসবেস্ট বলে। ওইখানে যদি একটা তুমি বিন্দুকে সোজা করো তো সেটা কি সমতল বটে? ওটা ওটা তো বাঁকা আছে এইভাবে, তাহলে সেখানে সরলরেখা তৈরি হতে পারে না। সরলরেখা কোনখানে থাকতে হবে? একটা প্লেনের মধ্যে থাকতে হবে। একটা প্লেনের মধ্যে, একটা সমতলের মধ্যে যদি একটা বিন্দু গতিশীল হয় কোনো দিকে দিক পরিবর্তন না করে, তাহলে সেই বিন্দুটা যে পথে গতিশীল হচ্ছে সেই পথটা হচ্ছে সরলরেখা। সেই সঞ্চার পথটা, যে পথে কোন একটা বিন্দু যাচ্ছে সেটা বলে সঞ্চার পথ, লোকাস, লোকাস অফ পয়েন্ট। তো এই যে পথটা, এই পথটা হচ্ছে কি? একটা সরল রেখা। এখানে অসংখ্য বিন্দু তুমি ভাবতে পারো, অসংখ্য বিন্দু। ছোটবেলা ছিল তো, একটি সরলরেখার মধ্যে কতগুলো বিন্দু থাকে? অসংখ্য বিন্দু থাকে। তো আজকে ডেফিনেশন ঠিক একটু আলাদাভাবে পড়ছি। একটা বিন্দু, ওই বিন্দুটা কোনো দিকে দিক পরিবর্তন করবে নাই, একটা সমতলের মধ্যে যদি গতিশীল থাকে তবে সেই বিন্দুটির সঞ্চার পথকে কি বলবো? সরল রেখা বলবো। সঞ্চার পথকে ইংরেজিতে বলা হয় কি? লোকাস, LOCUS, লোকাস অফ পয়েন্ট। পয়েন্টের বা বিন্দুর সঞ্চার পথ, বিন্দুর সঞ্চার পথ। কিছু বুঝা গেল? তোমরা একটু ডেফিনেশনটা লিখে নাও। লেখো, কোন বিন্দু দিক পরিবর্তন না করে, কোন বিন্দু দিক পরিবর্তন না করে কোন সমতলে গতিশীল থাকলে, কোন বিন্দু দিক পরিবর্তন না করে কোন সমতলে গতিশীল থাকলে কোন বিন্দু দিক পরিবর্তন না করে কোন সমতলে গতিশীল থাকলে তার সঞ্চার পথকে সরল রেখা বলে। এবং ওই সঞ্চার পথের সমীকরণকে সরল রেখার সমীকরণ বলে। এবং ওই সঞ্চার পথের সমীকরণকে সরল রেখার সমীকরণ বলে। হয়েছে?
একটা সরল রেখার জেনারেল ফর্মটা কি হয় তোমরা জানো? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এটা হচ্ছে কার্তেসীয় আকারে, ইন কার্তেসিয়ান ফর্ম। কোন ফর্মে? কার্তেসিয়ান ফর্মে। অবশ্যই এগুলো ডিটেলস আলোচনা হবে। আর একটা আছে y সমান mx প্লাস সি, এটা আছে। আরো অনেক আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এগুলো আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ, বিভিন্ন আকারে আছে। মানে একটা লোকের যেমন বিভিন্ন রূপ থাকতে পারে, তাই না? এর কাছে একটা কথা বলবে, এর কাছে একটা কথা বলবে, থাকে না বহুরূপী মানুষ, সেরকম একটা সরলরেখাকে বিভিন্ন আকারে প্রকাশ করা যায়, সেগুলা পরে বলবো। তো আমরা ছোটবেলায় যেটা শিখেছি সেটা হচ্ছে এটা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি। ক্লাস 9 ছিল না? ছিল না? ধরে নাও 2x প্লাস 3y সমান 4। তুমি কি করে জানবে যে এই সমীকরণটা একটা সরলরেখারই সমীকরণ বটে? তোমার মনে পড়ছে এটাকে গ্রাফে প্লট করতাম আমরা বিন্দু করে করে, আর যখন ওই বিন্দুগুলো জয়েন করতাম কি পেতে? শিখেছো কি না? নাই শেখো? দেখো একটা জিনিস বলে দিচ্ছি। সাপোজ 3x প্লাস 2y সমান 6 আছে, ঠিক আছে? বলো এইখান থেকে ওয়াইটা কত হবে বলো? 6 মাইনাস 3x বাই 2 হবে কিনা? বিন্দু করতাম এরকম প্লট, মনে পড়ছে নাই? কি পেতে? এক্স ওয়াই। বলো এক্স এর জায়গায় মান বসাও, এখানে কত বসাবে? প্রথমে 0 বসাও। এক্স এর যদি 0 বসাই তাহলে কত হচ্ছে বলো? এটা 0 মানে ওয়াইটা হয়ে গেল 3। আচ্ছা এক্স এর জায়গায় কি বসাবে বলো? 3টা মান বসাও, আর একটা মান বসাই 1। যদি 1 বসাই তাহলে 6 মাইনাস 3 1 কে 3, 3/2। ওটা করার দরকার, একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। পূর্ণ সংখ্যা যাতে পাই সেরকম কিছু বসাও। কি বসাবে? 2 বসাবে? 2 বসাও। তাহলে 3 দুনে 6, 6 মাইনাস 6 0, 0/2 মানে 0। আর কিছু বসাও। -3 বসাবে? বসাও -3। তার মানে কত হচ্ছে? 3 3 9, 9 6 15, হচ্ছে না, হচ্ছে না। অন্য কিছু বসাও। -2 বসাও। -2 বসাও, কত হচ্ছে বলো? 12 মানে 22 6। হ্যাঁ হবে। 3 3 9 6 15 প্লাস 3 হলে কি করে হবে? যাই হোক, 3টা পয়েন্ট পেয়ে গেছি। দেখো আমি সরকারটাকে জাস্ট ড্র করার চেষ্টা করছি। প্রথমে 0,3 বিন্দুটা কত বটে? 0,3। জিরোটা কোনখানে আছে? এখানে। আর 3টা কোনখানে আছে? উপর দিয়ে না, 1 2 3 এখানে। হয়ে গেল। নেক্সট কত আছে বলো? 2,0 1 2 2,0 ক্লিয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে -2 মানে কোন দিকে? 1 2 -2। ওয়াইটা কত বলে? 6 উপর দিকে, 1 2 3 4 5 6। ক্লিয়ার? তাহলে যদি এগুলোকে জয়েন করে দিই বিন্দুগুলোকে, কি পাচ্ছ বলো? পাওয়া গেল একটা সরলরেখা। তার মানে এটা কি কি বটে? এটা একটা সরল রেখার সমীকরণ। তো ax প্লাস বিওয়াই, ax প্লাস বিওয়াই সমান সি, বা 6টাকে নিয়ে যাও ওইদিকে, ax প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 আসছে না ওই ফর্মে? সো দ্য জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন ইজ ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তারপর ডিফারেন্ট ডিফারেন্ট রূপ পাবো। বুঝা গেল? যাই হোক, সরলরেখার ডেফিনেশন বোঝা গেল। এইবারে হেডিং লাগাও আনতি। সো হোয়াট, তখন সি এর ভ্যালুটা -6 ধরবো, সিটা তো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? চলে এসো, লেখো এবারে নতি বা নতিকোণ। নতি বা নতিকোণ জিনিসটা কি? নতি বা নতিকোণ ইংরেজিতে বলা হয় ইনক্লিনেশন। নতি বা নতিকোণ, নতিকোণ এটাকে বলা হয় ইনক্লিনেশন। কি বলে এটাকে? ইনক্লিনেশন অর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এইখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু বোঝারই ব্যাপার আছে, ঠিক আছে?
আর ছবি এঁকে দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। মনে মনে ভাবো যে একটা সরলরেখা এরকম আছে, এবি একটা সরলরেখা। তাহলে এই এবি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে পারো স্যার, এই দিকটা, হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোন একটা সরল রেখা কতটা কোণ তৈরি করছে, মনে মনে ভাবছি আমরা আলফা। তাহলে এই যে কোণটা, সেই কোণটাকে বলা হয় নতি বা নতিকোণ। কার? এই সরল রেখাটা। থিটাও তুমি ধরতে পারো। কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এই দিকে, এই দিকে কিন্তু নয়, আবার এইটা যখন নতি বা নতিকোণ মাপবে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, নট ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরব। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে না? এবার আবার টিক 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 টিক, এবার আবার ঘুরে, তো এটা মাপতে হবে এই দিকে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে বলা হয় এই সরল রেখাটার, এবি সরলরেখাটার কি বলে? নতি বা নতিকোণ। ইন ইংলিশ দিস ইজ কল্ড ইনক্লিনেশন অর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। ঠিক আছে। আচ্ছা, এই যে নতি বা নতিকোণটা এখানে কি বলতো, সূক্ষ্মকোণ কিনা? লেস দেন 90 ডিগ্রি, তার মানে সূক্ষ্মকোণ। এটাই এটাই যে সরলরেখাটা এইরকম থাকে, তখন নতিকোণ কোণটা যাবে, এটা হয়ে যাবে, ঠিক কিনা? এখানে স্থূলকোণ হলো কিনা? এখানে দেখো এটা কিন্তু 90 থেকে বেশি যাচ্ছে, তার মানে নতি বা নতিকোণ কি হতে পারে? সূক্ষ্মকোণও হতে পারে, স্থূলকোণও হতে পারে, তাই না? প্লিজ রাইট ডাউন। লেখো, কোন সরল রেখা, এটা তাড়াতাড়ি, কোন সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, কোন সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, কোন সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণে নত থাকে, যে কোণে নত থাকে তাকে সরল রেখাটির নতি বা নতিকোণ বলা হয়। তাকে সরল রেখাটির নতি বা নতিকোণ বলা হয়। ক্লিয়ার হয়েছে? নিচে লেখো, নতি বা নতিকোণ সাধারণত সাধারণত নতি বা নতিকোণ সাধারণত ধনাত্মক এক্স অক্ষ থেকে, ধনাত্মক এক্স অক্ষ থেকে, ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপতে হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপতে হয়। নেক্সট লেখো, এটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ দুটোই হতে পারে। এটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ দুটোই হতে পারে। নেক্সট হেডিং লাগাও, প্রবণতা। নেক্সট হেডিং লাগাও, প্রবণতা। প্রবণতা বা এটাকে বলা হয় নতিমাত্রা। গ্রেডিয়েন্ট, ইংরেজিতে বলা হয় এটাকে গ্রেডিয়েন্ট অর স্লোপ।
প্রবণতা বা নতিমাত্রা, এটা বলা হয় গ্রেডিয়েন্ট বা স্লোপ। গ্রেডিয়েন্ট বা স্লোপ, ঠিক আছে। এটা কি জিনিস স্যার? আরামসে বোঝো। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে থিটা। কি বলবো থিটাটা কি নাম? নতিকোণ বা নতি। এই যে নতি বা নতিকোণ, তার ট্যানের মানকে, ট্যান বলতে টি এ এন, ত্রিকোণমিতির ট্যানজেন্ট যেটা, তার ট্যানের মানকে বলা হয় প্রবণতা বা নতিমাত্রা। তার মানে টেন থিটা। যদি এটা থিটা ভ্যালু কত হয়, যদি 60 ডিগ্রি, তার মানে এই সরেখাটির প্রবণতা কত? 10 60 ডিগ্রি, মানে কত? √3। বুঝা গেল? চলো লেখো। কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, তার ট্যানের মানকে, তার ট্যানের মানকে, ট্যান এর মানকে সরল রেখাটির প্রবণতা বা নতিমাত্রা বলে। নিচে লেখো, যদি নতিকোণ থিটা হয়, যদি নতিকোণ থিটা হয়, যদি নতিকোণ থিটা হয়, তাহলে প্রবণতা হবে ট্যান থিটা। এই প্রবণতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? স্মল এম দিয়ে। লেখো, প্রবণতাকে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। প্রবণতাকে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? একটা কথা বলো, প্রবণতা পজিটিভ হতে পারে নাকি নেগেটিভ হতে পারে নাকি দুটোই হতে পারে? প্রবণতা পজিটিভ অর নেগেটিভ ওর বোথ? দুটোই হতে পারে, কারণ নতিকোণটা সূক্ষ্মকোণ যদি হয়, সূক্ষ্মকোণ মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে মানে সবাই প্লাস হবে, তোমার টেনের মানটা তো প্লাস হবে। যদি সূক্ষ্মকোণটা যদি স্থূলকোণ হয়ে যায়, যদি স্থূলকোণ হয়ে যায়, এজ ফর এক্সাম্পল ধরলে 120 ডিগ্রি, যদি 120 ডিগ্রি হয়ে যায়, তখন 10 120 ডিগ্রি, 120টা কোন কোয়াড্রেন্ট আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট টেন তো ঋণাত্মক হয়, তার মানে প্রবণতা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। এটা লিখে রাখো স্ট্যান্ড দিয়ে। প্রবণতার মান ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। প্রবণতার মান ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। নেক্সট তোমরা হেডিং লাগাবে পারে, দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরেখার প্রবণতা নির্ণয়। দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরেখার প্রবণতা নির্ণয়। হেডিং লাগাও, দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখার, দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখার, দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতা নির্ণয়। প্রবণতা
নির্ণয়। মানে কোন একটা সরল রেখা আছে, সেখানে দুটো বিন্দু আছে। কোন একটা সরলরেখা আছে, সেখানে দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুর সাহায্য নিয়ে ওই সরল রেখাটার প্রবণতা বের করতে হবে। বুঝালে কিছু? একটা সরল রেখা আছে, সরল রেখাটার উপর দুটো বিন্দু আছে, সেই দুটো বিন্দুর সাহায্য নিয়ে কি বের করব? প্রবণতা বের করব। কার? সরল রেখাটার। চলো একটা ছবি আঁকা যাক। আগে বুঝো, তোমাদের কাজ হচ্ছে বোঝা। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। ঠিক আছে, দেখো একটু সরে যান এদিকে, দেখতে পাবি তো তুই। এটা একটু বাড়িয়ে দিচ্ছি তুই। এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এইটা একটা হচ্ছে সরলরেখা। এই সরলরেখাটার উপর আমরা দুটো বিন্দু নিচ্ছি, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক কত ধরে নেবো বলো? x1 y1। এটা কিউ বিন্দু, এটা স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ক্লিয়ার? বুঝতে পারছিস? এটা হচ্ছে কে? এটা ও বিন্দু। আচ্ছা, এই যে একটা সরলরেখা, এটা কি নাম দিব? বলে এ বি নাম দিয়ে দে। দূর দূর এটা এটা একটা সরলরেখা, এটাকে নাম দিয়ে দে এ, এটা বি। তাহলে এ বি সরল রেখাটা, এ বি সরলরেখাটা, এটা হচ্ছে নতিকোণ থিটা। মনে প্রশ্ন আসছে নাকি যে স্যার এটা তো মূলবিন্দুর ওই দিকে হয়ে গেল? এটা মূলবিন্দুর ওই পারে হোক আর যে পারে হোক, অ্যান্টি ক্লক ওয়াইজ মাপা হচ্ছে কিনা? অ্যান্টি ক্লক ওয়াইজ মাপা হচ্ছে কিনা? হ্যাঁ, এই দিকে মাপলে ঋণাত্মক, এই দিকে মাপলে ধনাত্মক। ক্লিয়ার? কোনটা ধনাত্মক দিক? ধনাত্মক দিক মানে এইদিকে, তুমি এইদিকে মাপো সেটা ধনাত্মক দিক, এইদিকে মাপলে সেটা ঋণাত্মক দিক। ঠিক আছে? এরকম কোনো পার্টলি বলা নাই যে এখান থেকে এটা হচ্ছে ধনাত্মক, স্পেসিফিকলি হচ্ছে এটা। দেখলেও তো ওটা সরকারি বটে। অ্যান্টি ক্লক ওয়াইজ মাপো সেটা ধনাত্মক, ক্লক ওয়াইজ মাপো সেটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, মিনিংটা হচ্ছে ওটা। তো একটা এবি একটা সরলরেখা, সেখানে দুটো বিন্দু আছে, একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ক্লিয়ার? কিউ বিন্দু থেকে এই সগাটা পরে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, পি বিন্দু থেকেও টানবো একটা লম্ব, লম্ব টানা যাক। দেখো এই জিনিসগুলো যারা বুঝতে পারবে তাদের খুব মজা লাগবে, আরামসে বুঝে। সোজা হয়েছে? যাই হোক, এটার নাম দিচ্ছি এল, এটার নাম দিচ্ছি এম। ক্লিয়ার? আচ্ছা, কিউ বিন্দু থেকে এবারে পিএল সরলরেখা দেখতে পাচ্ছ? পিএল সরলরেখা, পিএল সরলরেখাটার উপর কিউ বিন্দু একটা লম্ব টানছি, সেটার নাম দিলাম, কি নাম দেবো? এন নাম দিয়ে দিচ্ছি। আমাকে একটা কথা বলো, এই কোণটা থিটা হবে কিনা বলো? এটা যদি থিটা হয় তো এটাও থিটা হবে কিনা? হবে। কি করে হবে? একান্ত কোণ? ও ভাই, অনুরূপ কোণ। অনুরূপ কোণ, তাই না? কিভাবে অনুরূপ কোণ হলো? অনুরূপ কোণ হলো কিভাবে বলো? হুম,
এটা হ্যাঁ সদৃশ কোণী ত্রিভুজ সেটা বলতে চাইছ, সেখান থেকে হতে পারে। দুটা সরল রেখা যদি সমান্তরাল হয় আর ওই দুটা সরলরেখা যদি কেউ ছেদ করে কোনো একটা সরলরেখা, তাহলে এই কোণটার এই কোণটা সমান হয় না, অনুরূপ কোণ। যদি এটা থিটা হয় তাহলে এটাও, তাহলে মনে মনে ভাবছি এটা একটা সরলরেখা বটে কিউ এন। যদি এটা তুমি মনে মনে বাড়িয়ে দিয়েছি এদিকে, এটা সরলরেখা ভাব ছেদ করেছে এটা, তাহলে এই কোণটা অনুরূপ কোণ, এটা হবে না, হবে কিনা? ক্লাস 7 এটা ছিল এগুলো, সেখান থেকে অনুরূপ কোণ আমরা বলতে পারি। তার মানে এটা থিটা হলে এটাও থিটা। ওকে, ও থেকে এল পর্যন্ত কি বটে স্যার? ও থেকে এল পর্যন্ত কি বটে বলো? ও থেকে এল, ও এল কত বটে? x1, ভেরি গুড। কারণ এটা পি বিন্দুর স্থানাঙ্ক, তার মানে এইখান থেকে এত পর্যন্ত এটা হচ্ছে x1, আর এইখান থেকে এটা হচ্ছে কত? y1, তার মানে ওএল হয়ে গেল আমাদের x1। পি এল কত? y1। ক্লিয়ার? তার মানে এইখান থেকে এটা হয়ে গেল আমাদের x1, এইখান থেকে এটা হয়ে গেল y1। কোন অসুবিধা? ও থেকে এম পর্যন্ত কত বটে? দেখো এটা x2 y2, তার মানে এটা কত বটে? এটা x2। ও এম হয়ে গেল x2। আচ্ছা, কিউ এম কত? কত? y2। ক্লিয়ার? বল এম এল কত? কত? পুরোটা x1, সেখান থেকে x2 বাদ, x1 মাইনাস, therefore ml is equals to x1 minus x2, কমা এই দুটো কথা বটা pn কত? y1 minus y2, y1 minus y2। আচ্ছা, যদি এইটা x1 minus x2 হয় এইটুকুটা, তার মানে এটাও x1 minus x2। নতিগণ কত বটে সরলরেখাটার? থিটা, তার মানে প্রবণতা কত হবে? tan থিটা। তার মানে tan থিটার মান যদি আমি বের করতে পেরে গেছি, তাহলে কাজ খতম। ওখান থেকে তো বলছি কি কি লিখলে সংজ্ঞাটা, এই হেডিং লিখে লিখেছো, দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতা নির্ণয়, মানে আমরা প্রবণতা বের করব, ঠিক কিনা? পুরো পিকচারটা ক্লিয়ার হয়েছে সেটা বলা হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখো তো উপর দিয়ে একটা পুচকু ত্রিভুজ দেখতে পাচ্ছ কিনা? পুচকু সমকোণী ত্রিভুজ পি কিউ এন, সেখান থেকে আমি টেন থিটা বের করতে পারবো না লম্ব বাই ভূমি করে, তাহলে তো হয়ে গেল। তাহলে ত্রিভুজ এখানে লিখছি, ত্রিভুজ পি কিউ এন থেকে পাই কি পাই স্যার? টেন থিটা সমান কি হবে বলো? থিটা সাপেক্ষে, তার মানে লম্ব, এটা লম্ব y1 মাইনাস y2, ভূমি কত? x2। টেন থিটা আমরা কি দিয়ে প্রকাশ করলাম বলবো? m দিয়ে, তার মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস, হলো কিনা? তার মানে যদি কোনো সরল রেখার দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে তার প্রবণতা ইজিলি বের করা যাবে, y গুলার বিয়োগফল আর নিচে x গুলার বিয়োগফল। মনে মনে ভাবো যে কোনো একটা সরলরেখা আছে, সেই সরলরেখার উপর দুটো বিন্দু আছে স্যার 2,3, আর এটা হচ্ছে সাপোজ ধরে নাও না 4,3, তাহলে বলো এই সরলরেখার প্রবণতা কত হবে? কত হবে? তার মানে এই সরলরেখাটার প্রবণতা হবে কত? প্রথমে y গুলোর বিয়োগফল y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে উপরে 3 মাইনাস 3 0, নিচে মাইনাস 2, 0 বাই সামথিং দ্যাট ইজ 0। তার মানে এই সরলরেখার প্রবণতা হয়ে গেল 0। বুঝে গেল? ক্লিয়ার হলো কিনা? চলো লেখে নেবো নিজেরা। হয়েছে হয়েছে, এবার কয়েকটা জিনিস লেখো তোমরা, চলো নিচে লেখো, নোট বলে লেখো।
চলো নোটগুলো লেখো কয়েকটা জিনিস। নোট 1, লেখো এক্স অক্ষ বা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কোন সরল রেখার প্রবণতা হয়। নাম্বার 1 নোট লেখো, হেডিং দাও, তারপর নিচে লেখো নোট নাম্বার 1, হ্যাঁ, এক্স অক্ষ বা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কোন সরল রেখার প্রবণতা হয়। কোন সরল রেখার প্রবণতা হয়, কত হবে বলো তো? কত হবে? এক্স অক্ষ, এক্স অক্ষ মানে কোনটা? এইটা। আর থিটা মানে কোনটা? এক্স অক্ষের সঙ্গে যে কোণ করছে, তো এক্স অক্ষের সঙ্গেই কোণ করে, কতটা কোণ করে? এক্স অক্ষটা ধরো এই যে লাল মার্কা, সেটা হচ্ছে এক্স অক্ষ, এই সরকারটা এইভাবে ছেদ করলো, তার মানে একটা কোণ তৈরি হচ্ছে না এটা। তো যদি এক্স অক্ষ আর এটাও যদি এক্স অক্ষ হয়, মিশে গেল, তার মানে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? তাহলে tan 0 মানে কত হবে? টুকটু মারবো, tan 0 মানে 1 হয়। ভালো লাগা নেই। তারপরে tan 0 টা কোথায় গেল? তার মানে এক্স অক্ষ, আচ্ছা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কোন একটা সরল কি কোণ করে? 0 ডিগ্রি। কিছু নাই মানে 0 ডিগ্রি, ঠিক আছে। তার জন্য বলছি এক্স অক্ষ বা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কোন সরলরেখার প্রবণতা হয়, লেখো 0 হয়। 0 হয়, বুঝলো? 0 হয়। 2 নম্বর, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল 2 নম্বর, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরল রেখার প্রবণতা হয়, কত হবে বলো? কত হবে? হ্যাঁ, অসংজ্ঞাত হবে। ওয়াই অক্ষ বলতে কোনটা? এটা। এই খেপারা শোনো, ওয়াই অক্ষ বলতে এইটা, আর এক্স অক্ষ মানে কোনটা? এইটা। তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90। 1090 মানে কত? আনডিফাইন্ড হয় না, অসংজ্ঞাত হয় না, তাহলে এখানে কি হবে? অসংজ্ঞাত। ঢুকছে মাথায়? ঢুকছে? দরকার হলে ছবিগুলো 5টা লিখে নাও, দরকার হলে ছবিগুলো 5টাই লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি পুরোটা। ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। হালকা হালকা করে ছবিগুলো আঁকে নেবে, হ্যাঁ 5টা, তাহলে বুঝতে পারবে। দেখো ওয়াই অক্ষটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে নতিকোণ, তাহলে এটার প্রবণতা কত হবে? 1090। কত হবে? 1090। আর 1090 মানে কি হয়? অসংজ্ঞাত হয়, হয় কি না? কিংবা যদি ওয়াই অক্ষের সমান্তরাল মানে কেমন হবে? এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাও কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? 90 হচ্ছে, ঠিক আছে। পুচকু পুচকু ছবিগুলো একটা এখানে 5টাতে, তাহলে বুঝতে পরে সুবিধা হবে। ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরল রেখার প্রবণতা হয় অসংজ্ঞাত। এক নম্বরের ছবি যেটা বললাম এক্স অক্ষটা না, ওটা একদম মিশাই দিতে হবে। এক্স অক্ষের সমান্তরাল হলে এটা, আর এক্স অক্ষ যদি নিজেই হয় তাহলে এটার সঙ্গে মিশে যাবে, একদম মিশে যাবে এটার সঙ্গে, আলাদা ছবি হবে না এটা। যারা থিওরি ভালো করে বুঝতে পারবে তারা অঙ্ক ইজিলি করতে পারবে। আচ্ছা, এবার চলে আসো নেক্সট 3 নাম্বার, দুটি সমান্তরাল সরল রেখার
দুটি সমান্তরাল সরলরেখার দুটি সমান্তরাল সরলরেখার দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা কত হয় বলো? দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা কত হয়? হ্যাঁ, 0? নো, সমান হয়। কি হয়? সমান হয়। কিরকম স্যার? দেখে নাও, আবার বুঝে নাও, ছবি আঁকে নেবে। শোনো, এটা এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই ড্যাশ। দেখে নাও, একটা সরলরেখা এটা হয়ে গেল একটা সরলরেখা। আর একটা সরলরেখা ধরে নিচ্ছি এটা এবি, এটা হচ্ছে সিডি। বলো তো দুটো সরলরেখা সমান্তরাল বটে কিনা? এবি আর সিডি সরলরেখা কি বটে? সমান্তরাল বটে। এদিকে দীপশিখা তাকা, এবি কি বটে আর সিডি কি বটে? দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? কি কোণ? কি কোণ? কি কোণ? সূক্ষ্মকোণ তো বটে। দুটি সরলরেখা আর নিচে সরলরেখা ছেদ করেছে, কি কোণ? অনুরূপ কোণ। তার মানে এই সরলরেখার প্রবণতা কত হবে বলতো? এটার প্রবণতা কত হবে? 1030। এটার প্রবণতা কত হবে? সেম, 1030। তাহলে দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সেম হবে কিনা? হবে কিনা? দেখো, সমান হয়। দুটি সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয় বা একই হয়। পাঁচটা যদি পারো তো ছবি এঁকে রাখো। চলো এইবারে এইবারে তোমরা একটা কোশ্চেন লেখো। লেখো একটা কোশ্চেন, লেখো তো। 4,8 ও -6,-2। কোশ্চেন, হ্যাঁ, 4,8 ও -6,-2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার 4,8 ও -6,-2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতি ও প্রবণতা নির্ণয় করো। নতি ও প্রবণতা নির্ণয় করো। চলো আগে নিজেরা ট্রাই করো। লেটস ট্রাই। দেখো কি ছিল কোশ্চেনটা? 4,8 আর -6,-2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা নতি বের করতে হবে। বলো, প্রবণতা সমান কি হয় স্যার? আমরা এম দিয়ে প্রকাশ করি, y1 - y2 বাই, আচ্ছা কেউ যদি এটাকে y1 - 2y2 বাই x1 - x2 না লিখে যদি এমন লেখে যে y2 - y1 বাই x2 - x1, বাহ, কি বুদ্ধি তোমার, ঠিক বলেছে, ঠিক কি না? তাহলে বসাও, y1 মানে কত স্যার? 8 মাইনাস y2 মানে কত? -2 বাই x1 মানে কত স্যার? 4, x2 মানে কত স্যার? -6। তার মানে 8 মাইনাস মাইনাসে +2 বাই 4 মাইনাস মানে কত? +6। 8 আর 2 10, 4 এর 6 10, 10 10 ক্যান্সেল, কত হয়ে গেল? 1। তাহলে প্রবণতা m সমান 1। আর প্রবণতা আমরা কি বলি? m মানে tan থিটা, দ্যাট ইজ tan থিটা সমান 1। আচ্ছা স্যার, tan থিটা একের জায়গায় কি লিখতে পারি? tan 45 লিখতে পারি। tan tan ক্যান্সেল, থিটা সমান 45। মানে প্রবণতা হলো 1 আর নতিকোণ হলো 45 ডিগ্রি। বলো, বুঝতে পেরেছো? করো।